Hello everyone. Good morning and good morning and assalamu alaikum. সবাইকে ইউটিউব চ্যানেল আশফাক সেলস টকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশফাক নওয়াজ আহমেদ। আহ, আমার 14 বছরের অভিজ্ঞতা এই প্রফেশনে। সো যেখানে মধ্যে আমি ইউনিলিভার বাংলাদেশে কাজ করেছি, আরলা ফুডস বাংলাদেশে কাজ করেছি, হিমালয়া ওয়েলনেস, ইমামি বাংলাদেশ এবং লাস্টলি লিপটনে কাজ করেছি টেরিটরি ম্যানেজার থেকে রিজিওনাল ম্যানেজার। আমার এই চ্যানেল খোলার পিছনে মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যারা ফ্রেশ বিজনেস গ্রাজুয়েট, যারা সেলস অ্যান্ড মার্কেটিং এ তাদের ক্যারিয়ার তৈরি করতে চায়, সো তারা কিভাবে তাদের জার্নিটা শুরু করবে এবং কিভাবে তাদের জার্নিটাকে থ্রু আউট দেয়ার ক্যারিয়ারে কিভাবে আগাবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে আমি এখানে এই চ্যানেলে ডিসকাস করার চেষ্টা করব আমার অভিজ্ঞতার আলোকে, যাতে করে তারা ক্যারিয়ার সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পায় এবং সেই আইডিয়াগুলা তাদের ক্যারিয়ার বিল্ড আপের পিছনে সাহায্য করে। পরবর্তী ডিটেলস ডিসকাশন করার আগে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সেটার জন্য আমার চ্যানেলের পাশে, ভিডিওর পাশে সাবস্ক্রাইব একটা বাটন আছে, সেই বাটনটা ক্লিক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সো চলুন আমরা শুরু করি। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব, হোয়াট ইজ সেলস, মানে হচ্ছে যে সেলস মানে কি। আমরা যদি বাংলায় এটাকে প্রবাদ ডাইভার্ট করার চেষ্টা করি, সেলস মানে হচ্ছে বিক্রয়। আমি যদি আরো মোর স্পেসিফিক্যালি বলি, বিক্রয় মানে হচ্ছে আপনার পণ্য বা আপনার সেবাটা আপনি আপনার ক্রেতার কাছে পৌঁছায় দেওয়া এবং ক্রেতার কাছে সেটাকে বিক্রয় করা, ক্রেতার কাছে সেটাকে সাপ্লাই দেওয়া এবং ইন রিটার্ন ক্রেতা আপনার এই পণ্য বা সার্ভিসটার জন্য আপনাকে তার ন্যায্য মূল্য পরিশোধ করা, সেটার মানেই হচ্ছে বিক্রয়। ঠিক আছে? সো বিক্রয় ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট সেলস, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট সেলস। ডিরেক্ট সেলস বলতে আমি যেটা বোঝাচ্ছি, আপনার পণ্য বা সেবাটা যদি আপনি ডিরেক্টলি কাস্টমারের কাছে বিক্রি করেন, সেটা হচ্ছে ডিরেক্ট সেলস। যেমন উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে ইউনিলিভার তার পণ্য যেমন লাক্স সাবান, সেটা যদি ডিরেক্ট কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্ট কারো কাছে যদি সেটা ডিরেক্টলি বিক্রি করে, সেটা হচ্ছে ডিরেক্ট সেলস। আর আরেকটা আছে ইনডিরেক্ট সেলস। ইনডিরেক্ট সেলস মানে হচ্ছে যে আপনি আপনার পণ্যটা কোনো একটা মাধ্যমের যদি কোনো ক্রেতার কাছে সেটা পৌঁছায় দেওয়া হয়, সেটা হচ্ছে ইনডিরেক্ট সেলস। ইনডিরেক্ট সেলস বলতে আমি যদি উদাহরণ হিসেবে দেই যে বিভিন্ন এফএমসিজি কোম্পানি এবং মোবাইল কোম্পানিগুলাও তাদের পণ্য কাস্টমারের কাছে নিজেরা কিন্তু সরাসরি পৌঁছে দেয় না। তারা মাঝখানে একটা মিডল ম্যান আছে যারা পৌঁছায় দেয়, যেটাকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউটর বা ডিলার। সো তারা যেটা করে যে তাদের এই পণ্যটা বিভিন্ন জায়গায় জেলা ভিত্তিক, থানা ভিত্তিক ডিলার থাকে। কোম্পানি পণ্যটা ডিলারের কাছে পৌঁছায় দেয়, ডিলার দোকানদারের কাছে পৌঁছিয়ে দেয়, রিটেল দোকান যারা এই পণ্যগুলা বিক্রয় করে এবং ক্রেতারা এই দোকান থেকে তাদের পণ্যগুলা ক্রয় করে। সেটার মানে হচ্ছে ইনডিরেক্ট সেলস। সো আমি যদি বিক্রয় প্রফেশনকে চিন্তা করি, তাহলে মেইনলি এফএমসিজি, মোবাইল কোম্পানি এবং এই জায়গাগুলোতে ইনডিরেক্ট সেলসকে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং ইনডিরেক্ট সেলস এর প্রসপেক্টটাই অনেক বেশি। আমি আমার পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেখানে এই বিষয়টা আপনারা একটা ক্লিয়ার গাইডলাইন পাবেন। পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়াই এফএমসিজি সেলস। আপনারা যারা ফ্রেশ বিজনেস গ্রাজুয়েট, যারা মাত্র পাশ করে বেরিয়েছেন বা বের হবেন, তাদের জন্য ওয়াই এফএমসিজি সেলস। প্রথমে আমি বলি এফএমসিজি মানে কি। এফএমসিজি মানে হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, মানে আপনার আমাদের দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি কাজে লাগে, সবচেয়ে বেশি আমরা কনজিউম করি, সেই জিনিসকে বলা হয় ফাস্ট মুভিং কনজিউমার গুডস। ফর এক্সাম্পল, আহ আমি যদি বলি বেভারেজ, কোকা কোলা ফর এক্সাম্পল, দিস ইজ ফাস্ট মুভিং কনজিউমার গুডস। আমি যদি বলি সাবান, তেল, চাল, ডিম, আটা, এগুলো হচ্ছে শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, এগুলো হচ্ছে এফএমসিজি প্রোডাক্ট। যেহেতু এটা আমাদের নিত্যদিনের জীবনে রেগুলার লাগে, দ্যাটস ওয়াই দিস ইজ ফাস্ট মুভিং কনজিউমার গুডস। এখন চলুন আমরা আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেখানে ফিরে যাই। ওয়াই এফএমসিজি সেলস। আপনারা যারা ফ্রেশ বিজনেস গ্রাজুয়েট, যারা বিজনেস গ্রাজুয়েট হবেন, আপনাদের জন্য ওয়াই এফএমসিজি সেলস। এফএমসিজি সেলস এই কারণে আপনারা আপনাদের ক্যারিয়ারের শুরুতে কাজ করা ভালো, কারণ এফএমসিজি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি সেলসে যদি এবং মার্কেটিং এ যদি আপনাদের ক্যারিয়ার তৈরি করতে চান, সেখানের ফাউন্ডেশন হচ্ছে এফএমসিজি সেলস।
ফর এক্সাম্পল আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি যে আপনি এফএমসিজি তে ডে 1 থেকে আপনার বিক্রয়টা কিভাবে হবে, আপনি বিক্রয়ের প্রসেস কিভাবে হবে, প্রত্যেকটা জিনিস এবং আপনার ক্যারিয়ার পাথ কি হবে, আপনি ডিলার অ্যাপয়েন্ট কিভাবে করবেন, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করতে হবে, প্রত্যেকটা জিনিস আপনি ডিলার ম্যানেজমেন্ট কিভাবে করবেন, পিপল ম্যানেজমেন্ট কিভাবে করবেন, এসআর সেলস রিপ্রেজেন্টেটিভ যারা মার্কেটে গিয়ে অর্ডার করে এই বিষয়টা নিয়ে আমার পরবর্তী ভিডিওগুলোতে হয়তো অন্য একটা টপিকে আমরা আলোচনা করব। সো সো এগুলা এসআর রিক্রুটমেন্ট কিভাবে হয়, তাদেরকে কিভাবে ম্যানেজ করতে হয়, সো ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কিভাবে কাজ করে, ইন্টার ডিটেলস বেসিক্যালি আপনি এফএমসিজি তে আপনি শিখতে পারবেন এবং এটা একটা ক্লিয়ার ক্যারিয়ার পাথওয়ে দেয়। সো যাতে করে আপনারা যারা আপনাদের ক্যারিয়ার সেলস অ্যান্ড ব্র্যান্ডে তৈরি করতে চান তাদের জন্য এফএমসিজি ইজ দ্য রাইট প্লেস যেখানে আপনারা আপনাদের ক্যারিয়ার যদি শুরু করেন, স্পেশালি অ্যাজ এ টেরিটরি ম্যানেজার। দা সেটা হচ্ছে এন্ট্রি লেভেল পজিশন। অ্যাজ এ টেরিটরি ম্যানেজার আপনারা যদি আপনাদের ক্যারিয়ারের শুরুতে এই পজিশনে কাজ করেন তাহলে আপনারা সেলস এর ফান্ডামেন্টাল একদম বেসিক্স গুলো আপনারা শিখতে পারবেন, যেটার মাধ্যমে আপনার ক্যারিয়ার পাথওয়ে অনেক লম্বা হবে। হ্যাঁ, সো পরবর্তীতে আমি যেটা একটু আগে বলছিলাম ক্যারিয়ার পাথ, এফএমসিজি সেলস এর ক্যারিয়ার পাথ খুবই ভালো এবং খুবই লম্বা। ফর এক্সাম্পল আপনারা এফএমসিজি সেলস এর প্রথম বা এন্ট্রি লেভেল পজিশন হচ্ছে টেরিটরি ম্যানেজার। টেরিটরি ম্যানেজার মানে হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট এলাকায় একটা টেরিটরি, একটা এলাকা ভিত্তিক একটা জোন বা একটা টেরিটরি দিয়ে হবে। খুবই দুঃখিত। সো একটা একটা টেরিটরি দিয়ে দেওয়া হবে যেখানে আপনাকে একটা নির্দিষ্ট এলাকা নিয়ে কাজ করতে হবে। ফর এক্সাম্পল আপনাকে উদাহরণ হিসেবে যদি বলি, ধানমন্ডি, জিগাতলা শুরু করে মোহাম্মদপুর পর্যন্ত মেবি একটা টেরিটরি। সো এই টেরিটরি, এই পুরো জোনটাকে বলা হবে টেরিটরি, যেইখানকার কোম্পানির প্রতিনিধি হচ্ছে টেরিটরি ম্যানেজার। এই টেরিটরি ম্যানেজার ওখানে একজন ডিস্ট্রিবিউটর অ্যাপয়েন্ট করবেন, ওই ডিস্ট্রিবিউটরের হয়ে একজন সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাপয়েন্ট করবেন যারা বিভিন্ন ওই এলাকা বিভিন্ন দোকানে দোকানে প্রোডাক্টটা সাপ্লাই করবে। সো অতএব আপনি যদি এই টেরিটরি ম্যানেজার হিসেবে আপনার ক্যারিয়ার পাথ শুরু করেন তাহলে আপনি এখান থেকে আপনি সিনিয়র টেরিটরি ম্যানেজার, এরিয়া ম্যানেজার, রিজিনাল ম্যানেজার, ইভেন কি এখান থেকে ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত হওয়া যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বাংলাদেশের সেলস এর অনেক বড় বড় লিজেন্ড আছে যারা এসআর হিসেবে তাদের চাকরি জীবন শুরু করেন এবং 10 বছর পরে 15 বছর পরে উনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ওনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। বাস্তব উদাহরণ যদি বলি, মহসিন আহমেদ, উনি বর্তমানে আছেন হচ্ছে আপনার নিউজিল্যান্ড ডেইরির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। সো এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যারা তাদের ক্যারিয়ারের শুরুতে টেরিটরি ম্যানেজার হিসেবে চাকরি জীবন শুরু করেছেন, বাট 15 বছর পরে তারা এমডি হিসেবে নিজেকে কোনো একটা প্রতিষ্ঠানের মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একই সাথে আপনি টেরিটরি ম্যানেজার থেকে একটা লম্বা সময় কাজ করার পরে আপনি ব্র্যান্ড বা মার্কেটিং টিমেও আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করতে পারেন। কারণ আপনার প্রশ্ন আসতে পারে কেন মার্কেটিং টিমে সেলস থেকে যাওয়া যাবে? এবং আরেকটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে, হোয়াট ইজ ব্র্যান্ড অ্যান্ড হোয়াট ইজ মার্কেটিং? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেলস অ্যান্ড মার্কেটিং? অনেক ডিফারেন্স আছে। সেলস হচ্ছে আপনার স্ট্র্যাটেজি গুলা গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করে, ডিস্ট্রিবিউশন বিভিন্ন দোকানে দোকানে প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার কাজটা ইনশিওর করে। সো আর মার্কেটিং হচ্ছে আপনি দোকানে যখন আপনার পণ্যটা আপনি সাপ্লাই করলেন, প্লেস করলেন, আপনার যারা ক্রেতা ওই দোকান থেকে পণ্যটা সে যে ওই দোকানে গিয়ে ক্রেতা গিয়ে বলবে আমার লাক্স সাবান লাগবে। এই যে ডিমান্ড ক্রিয়েশন, এই যে চাহিদা তৈরি, সেই কাজটা বেসিক্যালি করে মার্কেটিং টিম। সো এখন আমি যেটা বলছিলাম, আপনি মার্কেটিং এও যদি আপনার ক্যারিয়ার তৈরি করতে চান তাহলেও আপনার যদি সেলস এর ব্যাকগ্রাউন্ড না থাকে, যে কাস্টমার কিভাবে চিন্তা করে, দোকানে পজিশনিং, প্রোডাক্টটা কোথায় প্লেস করতে হয়, সেলস এর বেসিক ফাউন্ডেশন যদি আপনার না থাকে তাহলে মার্কেটিং এও আপনি কাজ করা আপনার জন্য ডিফিকাল্ট হবে। সো দ্যাট ইজ দ্য অ্যাবাউট ক্যারিয়ার পাথ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা কারা সেলস এন্ড মার্কেটিং এ আপনাদের ক্যারিয়ার তৈরি করবেন। এক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, যারা বিজনেস গ্রাজুয়েট, ফর এক্সাম্পল বিবিএ, এমবিএ, নর্মাল বিজনেস গ্রাজুয়েট, সবাই এই প্রফেশনে
ইভেন যেকোনো সাবজেক্টে আপনি যদি পড়াশোনা করেন, আপনি এই সাবজেক্টে আপনি এই এরিয়াতে আপনি আপনার ক্যারিয়ার তৈরি করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতার আলোকে আমি যা বলব, আমরা অনেকে আছি যারা আমরা অনেক ঘুরতে পছন্দ করি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে দেখতে পছন্দ করি। অনেক মানুষের সাথে কথা বলতে পছন্দ করি। আমরা অনেক আউটস্পোকেন। মানুষের সাথে মিশতে পছন্দ করি। আম আমরা অনেক আমাদের স্টুডেন্ট লাইফে ডিবেটিং এ আমরা অনেকে ইনভলভ। বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটি তে আমরা অনেকে ইনভলভ। এই টাইপের যারা মানুষ, যারা একটু আউটস্পোকেন, যারা বিভিন্ন অ্যাক্টিভিটিতে মানুষের সাথে ইনভলভ থাকে, মিশতে পছন্দ করে, ঘুরে বেড়াতে পছন্দ করে, এই টাইপের মানুষজন সাধারণত একটু সেলস প্রফেশনে ভালো করে। মার্কেটিং প্রফেশনে একটু ভালো করে। কারণটা হচ্ছে আপনি যখন সেলসে কাজ করবেন, আপনার প্রত্যেকদিন নতুন, নতুন মানুষের সাথে পরিচয় হতে হবে। প্রত্যেকদিন নতুন, নতুন মানুষের সাথে কথা বলতে হবে। দোকানদারদের সাথে কথা বলতে হবে, ডিস্ট্রিবিউটরদের সাথে কথা বলতে হবে। আপনি যদি আউটস্পোকেন না হন বা আপনি যদি একটু আম introverted হন, তাহলে হয়তো এটা ওই প্রফেশন হয়তো আপনার জন্য আ মেবি রাইট প্রফেশন না। আ তার মানে আমি এটা ইন্ডিকেট করছি না যারা introverted তারা এই প্রফেশনে ভালো করবেন না। আমি যদি আমার অভিজ্ঞতা বলি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে একজন introverted মানুষ। কিন্তু আমি কিন্তু আমার সেলস প্রফেশনে অলমোস্ট ১৪ বছর পার করে দিয়েছি। সো এটা আসলে ম্যাটার করে। আপনার যদি উইলিংনেস থাকে, ইচ্ছাশক্তি থাকে, আপনি সেলস প্রফেশনে আপনার ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবেন। সো আজকে এতটুকুই। আ আ অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য। এবং আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওগুলাতে আরো নতুন, নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আপনারা আমাকে গেট ব্যাক করবেন। আম এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার আ ভিডিওটাতে অবশ্যই লাইকস অ্যান্ড কমেন্টস দিন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।